ইসকনের কোন কাজ। ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনকে ভারতে পাঠিয়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? রাষ্ট্রকে হেফাজত করার জন্য, রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত করার জন্য ইসকনকে নিষিদ্ধ করার বিকল্প আর কোন সুরত হতে পারে না। পৃথিবীর মধ্যে যে মুসলমানরা নিধন হচ্ছে, এই নিধনের ক্ষেত্রে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? আজকে আমাদের বাংলাদেশের দিকে দেখেন, যে আমাদের বাংলাদেশ, আমরা বলি যে এই বাংলাদেশে 90% মানুষ মুসলমান। এই 90% দেশে মুসলমান দেশে সংখ্যালঘু অল্প কিছু মানুষ, এদেরকে সংখ্যালঘু বলা যায় না, এই অল্প কিছু সন্ত্রাসী উগ্র, এই যে যারা হিন্দুত্ববাদীর যে এজেন্ডা নিয়ে কাজ করছেন, আমাদের পুরো বাংলাদেশটাকে অস্থিতিশীল করে রেখেছেন, ঠিক কিনা বলেন? পুরো বাংলাদেশটাকে অস্থিতিশীল করে রেখেছেন। ভারতের প্রোপাগান্ডা করার জন্য ভারত যাদেরকে লেগে রেখেছিলেন এবং হাসিনা সরকার যাদেরকে মদত দিয়ে দুধ করা দিয়ে যে বড় করেছেন, তাদের মধ্যে সবচেয়ে বড় যেই সন্ত্রাসী গোষ্ঠী, সেই সন্ত্রাসী গোষ্ঠীর নাম হল ইসকন। এই বিগত সরকার যারা অতীত হয়েছে, এই বিগত সরকার, আমাদের মামুনুল হক সাহেব একটা কথা বলেন যে শেখ হাসিনা একটা বিধবা নারী, তার ছেলে আর মেয়ে বিদেশে সেটেল, তার জন্য তো কিছু প্রয়োজন হয় না, তাহলে সেই দেশে এত টাকা এত দেশের সম্পদ লুণ্ঠন করে কি করছে? তার উদ্দেশ্য হলো এই বাংলাদেশটাকে অর্থনৈতিকভাবে পঙ্গু বানিয়ে, যেহেতু অর্থনৈতিক সচ্ছল জাতি, বিজয়ী জাতি, যেহেতু অন্য কারো মাথা নুয়ে, অন্য কারোর সামনে মাথা নুয়ে করে না, মাথা পেতে অনুসরণ করে না, এই শেখ হাসিনা দেখলো যে সমস্ত অর্থ বিগত সরকার দেখলো এই রাষ্ট্রকে যদি আমি পঙ্গু বানাতে হয়, ভারতের হাতে উঠিয়ে দিতে হয়, তাহলে আমাদের জন্য যে কাজটা করতে হবে, ভারতের পক্ষ থেকে এজেন্ডা নিয়ে যে কাজটা করতে হবে, সেটা হলো অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া। এই কারণে তো তাদের এক একজন আমলা আর এক একজন কর্মী যে পরিমাণে সম্পদ বাংলাদেশ থেকে লুট করেছে, বিশ্বের কোথাও, বিশ্বের কোনো জায়গায় এত পরিমাণে লুটপাট আর এত পরিমাণে দুর্নীতি হয় না, কোথাও হয় না। বাংলাদেশের মেরুদণ্ড হীন করে দেওয়ার জন্য তারা পায়তারা করেছিল, কারণ তার তো কিছু নাই। তো বাংলাদেশ তার মারা যাওয়ার পরে কি বাংলাদেশ কে দেখবে? এই কারণে বাংলাদেশকে হিন্দুদের হাতে উঠিয়ে দেওয়ার জন্য, অর্থনৈতিকভাবে পঙ্গু বানানোর জন্য সে এই কাজটা করেছে। তো এই বিগত সরকারের মধ্যে যে সন্ত্রাসী গোষ্ঠীকে তারা নিজেরাই দুধ কলা দিয়ে লালিত পালিত করেছিল, সেই সন্ত্রাসী গোষ্ঠী হলো ইসকন। এই ইসকনকে তারা সন্ত্রাসী, এই ইসকনদেরকে তারা লালন পালন করে রেখেছে। ওই তারা যে দুধ কলা দিয়ে লালন পালন করেছে, তার সুফল পাচ্ছে কিছু কিছু। বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এই ইসকন কি পরিমাণে আগ্রাসী, কি পরিমাণে এগ্রেসিভ এই ইসকন, আপনাদের সামনে এটা স্পষ্ট। আমাদের বিগত সরকার আমাদের ভাইদেরকে, মুসলিম ভাইদেরকে, দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে, যাদের একটু দিন মোতাবেক চলতো, একটু দাড়ি থাকতো, টাকনুর উপরে একটু পোশাক আদি থাকতো, দাড়ি থাকতো এবং নামাজ সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতো, নামাজ পড়তো, অন্যকে নামাজের দিকে ডাকতো, তখন এরা এদেরকে টার্গেট করতো। এদেরকে টার্গেট করে জঙ্গি নাম দিয়া বিভিন্ন সময় আমরা দেখেছি এই মিডিয়া সন্ত্রাসীদের মাধ্যমে বিগত সরকার জঙ্গি ট্যাগ দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে, আমাদের দাড়ি টুপিওয়ালা ভাইদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, ঠিক কি বলেন? আপনারাও দেখেছেন যে ছেলেটা একটু দিন মেনে চলে, আবরার ফাহাদ থেকে নিয়ে আরো যারা এরকম একটু দিন মেনে চলে, এই আবরারকে হত্যা করেছে ইসকনরা। ফরিদপুরে যে মসজিদে আক্রমণ করেছেন ইসকনরা। আমাদের চট্টগ্রামের ভাই আলিফ ভাই, তিনিও কিন্তু মুসলিমদের পক্ষ থেকে যারা নতুন মুসলমান হইতো, তাদের এভিডেন্স, তাদের দলিল প্রমাণ এগুলো সংগ্রহ করত এবং এগুলো নিয়ে তারা ওকালতি করত। এই ইসকন তাকেও টার্গেট করেছেন, দেখতেছেন এই মুসলমানের পক্ষে কাজ করে, এই ইসকন তাকেও হত্যা করেছে, এই ইসকন তাকেও হত্যা করেছে। তো এই র্যাব বাহিনী আমার মুসলমান ভাইদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে জঙ্গি নাটক সাজিয়ে নির্বিচারে হত্যা করেছে, জেল জুলুম নির্যাতন করেছে। কিন্তু এই জেল জুলুম নির্যাতনের
সামনে রেখে আসল যারা সন্ত্রাসী ছিল, আসল যারা জঙ্গি ছিল, এই জঙ্গিদেরকে তারা মদত দিয়েছে। ঠিক কিনা বলেন? এই জঙ্গি কারা? এই জঙ্গি ইসকন। আপনি ইসকনের প্রত্যেকটা মন্দিরে মন্দিরে যাই দেখেন, প্রত্যেকটা উপাসনালয় যাই দেখেন, অস্ত্রের গোড়াও চট্টগ্রামে ধরা পড়েছে। এক একটা ইসকনের মন্দিরে যে পরিমাণ অস্ত্র আছে, বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এই পরিমাণ অস্ত্র নাই। তাহলে জঙ্গি নাটক সাজিয়ে আমাদের র্যাব আর প্রশাসন যে নাটক করেছিল, এই নাটকটা করেছিল শুধুমাত্র এই ইসকন সন্ত্রাসীদেরকে লালিত পালিত করার জন্য। ঠিক কিনা বলেন? সুতরাং বাংলার মুসলমান, আপনাদেরকে সজাগ হতে হবে। এরা আজকে আলিফকে হত্যা করেছে, আগামীকাল আপনাকে হত্যা করবে। আমরা কঠোরভাবে বলতে চাই, আমাদের এক ভাইকে যদি আর সামনে যদি হত্যা করা হয়, এই বাংলার জমিনে, এই বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া কোন ইসকনের সদস্য এই বাংলাতে থাকতে দিব না, দিব না। এই ইসকন আমাদের অনেক মুসলমান ভাইকে দেখা যায় ইসকনের কি লাগে, এটাকে লাল একটা কি বলে, এটাকে ফিতা লাগাইয়া রাখে। আমাদের অনেক মুসলমানদেরকেও দেখা যায় লাল ফিতা পরে আছে। কেন ভাই, তুমি মুসলমান, এই ফিতা কোথা থেকে আসছে? এটা তুমি কেন লাগাচ্ছ? যার হাতে এই লাল ফিতাটা দেখবেন, সাথে সাথে খুলে দেবেন, নম্রভাবে বুঝাবেন। যদি না আসে, উগ্র হয়, যদি বুঝা যাচ্ছে তার মধ্যে ইসকনের স্বভাব আছে, মাথার উপর দিয়ে দুইটা থাপ্পড় দিয়ে তার হাত থেকে ওটা ছিনিয়ে নেবেন। পাবেন তো ইনশাআল্লাহ। ইসকনের কোন কাজ, ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং ইসকনকে ভারতে পাঠিয়ে দিতে হবে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রকে হেফাজত করার জন্য, রাষ্ট্রকে সন্ত্রাস মুক্ত করার জন্য ইসকনকে নিষিদ্ধ করার বিকল্প আর কোন সুরত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর চরিত্র অনুযায়ী জীবন যাপন করে, শত্রু মিত্র চিনে, সন্ত্রাসীদেরকে চিনে, আসল কারা সন্ত্রাসী এদেরকে চিহ্নিত করে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুন।